আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কারবালার ট্র্যাজেডির নিরপেক্ষ আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। এই কারবালার ট্র্যাজেডির পিছনে মূল মাস্টারমাইন্ড কি, মূল দায়ীকে, সে বিষয়টা আমরা খোঁজার চেষ্টা করব। আমরা ইতিহাস থেকে জানি যে আমাদের তৃতীয় ও খলিফা উসমান রাদিয়াল্লাহু শাহাদাত বরণের পিছনে আব্দুল্লাহ ইবনে সাবা নামে এক ইহুদি জড়িত ছিল। সেখান থেকে বিভিন্ন ধরনের চক্রান্ত, নীল নকশা বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে গেছে। তার মধ্যে একটা হচ্ছে কুফা। আপনারা জানেন যে ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন দেশ পরিচালনা করছিলেন, তখন উনি যখন পরবর্তীতে অনেকদিন যখন দেশ পরিচালনা করেছেন, খেলাফতের দায়িত্ব পালন করেছেন, তখন দক্ষতার সাথে পালন করেছেন। কিছু সাহাবীর কাছে পরামর্শ চাইলেন, তারা পরামর্শ দিল যে তার পরবর্তী বংশধর ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, তাকে যেন রাষ্ট্রপ্রধান হিসেবে নিযুক্ত করা হয়। এবং তিনি চিন্তা ভাবনা করলেন, পরামর্শ করলেন, ইস্তেখারা করলেন, সবকিছু মিলে উনি ইয়াজিদের হাতে ক্ষমতা দেওয়ার চিন্তা করলেন এবং তাকে হাতে আহ, ক্ষমতা দেওয়ার যে ঘোষণা দিলেন। কি হলো যে ইয়াজিদ এর পক্ষে কিছু মানুষ ছিল, কিছু মানুষ বিপক্ষে ছিল। ইয়াজিদ ক্ষমতা পাওয়ার সাথে সাথে সে ফরমান জারি করলো যে সবাই যেন তার হাতে বায়াত হয়। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ছিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবেন না। উনি নিজের ধারণা যে উনি তার থেকে উত্তম, উনি কেন তার তার কাছে বায়াত গ্রহণ করবে। এই জন্য যখন মদিনার মধ্যে এরকম ভাবে সে ফরমান জারি করলো, মদিনার গভর্নর যে ছিলেন ওনার কাছে ফরমান জারি করলো যেন সবাই যেন আহ, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু অবস্থা বেগতিক দেখে তিনি মদিনা থেকে মক্কায় চলে গেলেন। হ্যাঁ, এদিকে কি ঘটলো, কুফা থেকে বারবার চিঠি আসতে লাগলো, শতাধিক চিঠি আসতে লাগলো যে কুফার মানুষ ইমাম হোসেন রাদিয়াল্লাহুকে তার হাতে বায়াত গ্রহণ করতে চায়, তার শাসন কার্য গ্রহণ করতে চায়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু সাহাবীদের কাছে পরামর্শ করলেন। হ্যাঁ, বড় বড় আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ এরকম বড় বড় সাহাবাই কেরাম ইমাম হোসেন রাদিয়াল্লাহুকে কুফায় যেতে নিষেধ করলেন। বললেন যে আপনার বাবার সাথে তারা গাদ্দারি করেছে, আপনার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, হত্যা করেছে, আপনি তাদের কথায় কান দেবেন না, আপনি কোনোভাবেই যাবেন না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আহ, মক্কায় চলে গেলেন এবং ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আখিলকে পাঠালেন ঘটনার সত্যতা যাচাই করার জন্য। এসে উনি অনেক মানুষকে ইমাম হোসেন রাদিয়াল্লাহুর পক্ষে বায়াত গ্রহণ করলেন। অবস্থা দেখলেন ভালো, উনি চিঠি লিখে দিলেন যে অবস্থা ভালো, মানুষ আপনার কে চাচ্ছে, আপনি চলে আসেন। এই এর পরপরই যে ঘটনাটা ঘটে গেল যে কুফার গভর্নরকে ইয়াজিদ চেঞ্জ করে